নথিপত্র লেখা হচ্ছে। এই সময় সুহাইল ইবনে আমরের পুত্র আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে বেড়ি লাগানো অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন। তিনি পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিলেন, আর তাই কাফেরদের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো, তার উপর অত্যাচার চালানো হতো। সুহাইল বলল, এ হচ্ছে প্রথম ব্যক্তি যাকে চুক্তির শর্ত অনুযায়ী মক্কায় ফিরে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো তো চুক্তিনামা লেখা শেষ হয় নাই, তাহলে কেন তাকে আমরা তোমাদের কাছে তুলে দেব? সুহাইল বলল, না, দিতেই হবে। বারবার সুহাইলের অনুরোধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের হাতে তুলে দিলেন। এখন পর্যন্ত চুক্তিনামা শেষ হয় নাই। মক্কার কাফেররা আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানাভাবে কষ্ট দিত, তাই সে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, হে মুসলমান, আফসোস হচ্ছে, কষ্ট লাগতেছে, তোমরা মুসলমান হয়ে কিভাবে আবার আমাকে কাফেরদের হাতে তুলে দিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জান্দাল রে, সবর করো, আল্লাহর কাছে এর বিনিময় চাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার মুক্তির ব্যবস্থা করে দিবেন। কিন্তু সাধারণ মুসলমানদের এই বিষয়টা খুবই কষ্টবোধ হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিকার অর্থে নবী নন? আল্লাহর নবী বললেন, কেন নয়, অবশ্যই আমি আল্লাহর সত্যি নবী, আল্লাহ তাআলার সত্য নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি হকের উপর নয়, তারা কি বাতিলের উপর নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমরা হকের উপরে আছি, তারা বাতিলের উপরে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন আমরা এই অপমান সহ্য করে নেব? এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল এবং সত্য নবী, আমি আল্লাহর হুকুমের কোনো বিপরীত করতে পারি না। অর্থাৎ এই হুকুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তাকে দিয়ে দাও হুকুমটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে অবশ্যই আমি আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজ করতে পারি না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যকারী।